মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন চাঞ্চল্যকর এক তথ্য উঠে এসেছে সামনে। ইসরায়েলে নাকি আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এই তথ্যে রাজপথ থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভয় আর দুশ্চিন্তা। এমনকি ইসরায়েলের প্রভাবশালী রাজনীতিকদের অনেকেই এখন চাইছেন নিরাপত্তার খাতিরে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে। কারণ হঠাৎ ইরানের এক হামলায় জ্বলে উঠতে পারে ইসরায়েল, তাও আবার কোনো উৎসবের দিন। এমনিতেই ইরানের হামলার ভয়ে আছে ইসরায়েল, তার উপর এই তথ্য যেন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা। যে কোনো মুহূর্তেই ইসরায়েলে ঝাঁপিয়ে পড়তে পারে ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে চাঞ্চল্য ছড়ালেন ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভি গদর লাইবারম্যান। তার দাবি, তেহরান এখন পুরো দমে প্রস্তুতি নিচ্ছে এবং এবারের হামলা হবে আগাম কোনো সতর্কতা ছাড়াই। সুক্কোত উৎসবে যখন পুরো দেশ আনন্দে বিভোর থাকবে, ঠিক তখনই আঘাত হানতে পারে ইরান। এই আশঙ্কায় নিজেই আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে চান লাইবারম্যান। তার স্পষ্ট বার্তা, হামলার আশঙ্কা যারা আমলে নিচ্ছেন না তারা বড় ভুল করছেন। শুধু তাই নয়, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক তৎপরতা নিয়ে সরব হয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় প্রভাবশালী এমপি আভি গদর লাইবারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিস্ফোরক পোস্টে তিনি দাবি করেছেন, যারা মনে করছে ইরানের সঙ্গে সংঘাত শেষ তারা ভুল করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ইরান প্রতিদিন সামরিক শক্তি বাড়াচ্ছে এবং পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ ফের শুরু করেছে। তার মতে, তেহরান ইসরায়েলকে চমকে দিতে প্রস্তুতি নিচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী তিনি আরও বলেন, সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। তবে লাইবারম্যানের এই দাবিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড বলছে, আপাতত আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার মতো কোনো নির্দেশনা নেই। আর প্রতিরক্ষা কর্মকর্তারা সরাসরি লাইবারম্যানের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়েছেন। ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না, যাতে তাকে গুরুত্ব দেওয়া না হয়, কারণ তার কথার কোনো ভিত্তি নেই। এমন বিপরীত সুরে প্রশ্ন উঠছে, বাস্তবেই কি কোনো আশঙ্কা ঘনিয়ে আসছে, নাকি এটি রাজনৈতিক অঙ্গনের নতুন কৌশল? সোমবার রাত থেকে ইসরায়েলে শুরু হতে যাচ্ছে 7 দিনব্যাপী ইহুদি ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব সুক্কত। উৎসব ঘিরে দেশ জুড়ে চলছে জোর প্রস্তুতি, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে উত্তেজনার মধ্যেও কিছুটা তাদের জন্য স্বস্তির খবর। ইরানের দিক থেকে কোনো হামলার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা। উৎসবের আনন্দে যাতে কোনো ছন্দপতন না ঘটে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে কর্তৃপক্ষ। Desk Report, News 24।